ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে আলোচনা করছি 208। আই রিমেম্বার দ্য ডে। সেই দিনটার কথা আমি মনে করি, মানে এখনও আমার সেই দিনটা মনে পড়ে। আমি যেদিনকে আয়ের পর শূন্যস্থান ব্র্যাকেট আছে মিট হ্যাভ মেট যতীনবাবু 10 years এগো। যেদিনকে 10 বছর আগে আমার সঙ্গে যতীনবাবু সাক্ষাৎ হয়েছিল। তো দেখো 10 years এগো এই যে ফ্রেজটা, এইটা কিন্তু পাস্ট টেন্সকে উল্লেখ করছে। কেন? কারণ এগো 10 বছর আগে, তার 10 বছর আগে, তার মানে নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স নয়, পাস্ট টেন্স। তার মানে এই সেন্টেন্সে পাস্ট টেন্স বসবে। যদি তুমি ভাবো যে এখানে আই তো সাবজেক্ট, আয়ের পর রিমেম্বার V1 আছে, তাহলে বাকিটা সবটাই প্রেজেন্ট টেন্স হবে, তাহলে কিন্তু ভুল ভাবনা হবে। মানে আমি বর্তমানে সেই দিনটার কথা মনে করছি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, পড়াতে আমি ছোটোবেলার কথা মনে করছি। তার মানে কি, আমি বর্তমানে আছি কিন্তু মনে করছি 10 বছর আগের কথা। তার মানে সেটা পাস্ট টেন্সে কী হয়েছিল, 10 বছর আগের কথা মনে করছি প্রেজেন্ট টেন্সে। কিন্তু যদি কোনো ঘটনা বলি যে আমি সাইকেল চালানো শিখেছিলাম ক্লাস 4-তে, এভাবে যদি আমি তোমাদেরকে বলি শিখেছিলাম, সেটা তো পাস্ট টেন্স। তেমনি আমি বলছি আমি যতীনবাবুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 10 বছর আগে। এই যে সাক্ষাৎটা করেছিলাম এটা 10 বছর আগে, তার মানে এটা পাস্ট টেন্স। তার মানে এখানে 3টে ভার্ব আছে, মিট আছে, মিট V1 আছে, হবে না। হ্যাভ মেট মানে কি, সাক্ষাৎ করেছি, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটাও হবে না। এখানে শুধুমাত্র পাস্ট টেন্স মেট বসবে, MET মেট। আমি সাক্ষাৎ করেছিলাম তার সাথে 10 বছর আগে। আই নিউ হিম, আমি তাকে জানতাম বা জেনেছিলাম, মানে পরিচিত, পূর্ব পরিচিত ব্যক্তি, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল বা তাকে আমি চিনেছিলাম। ছিলাম মানে কি পাস্ট টেন্স, তাই এখানে নো এর পাস্ট ফর্ম নিউ বসছে। থ্রু হিজ লেটার্স, তিনি হয়তো কিছু চিঠি আমাকে লিখেছিলেন, সেই চিঠির মাধ্যমে আমি ওনার সঙ্গে বা ওনার ব্যাপারে জানতে পেরেছিলাম। অ্যান্ড এবং হি কুড শূন্যস্থান ব্র্যাকেট আছে রাইট রোট রিটেন দ্য মোস্ট চার্মিং লেটার। আর তিনি খুব সুন্দর সুন্দর চিঠি লিখতেন। এখন তিনি লিখতেন না, হয়তো তিনি কখন লিখতেন 10 বছর আগে বা 1 বছর আগে তিনি লিখতেন। দেখো হিটা সাবজেক্ট, হিয়ের পর কুড আছে, কুডটা মডাল অক্সিলারি ভার্ব। আর মডালের পর সবসময় তোমরা মনে রাখবে, মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় মেন ভার্বের V1 বসে। তার মানে এখানে শুধুমাত্র রাইট বসবে, WRIT রাইট বসবে। ওকে, রোড V2 আছে বসবে না, আর রিটেন V3 আছে বসবে না। ওকে, আই হ্যাভ এভার, এই দেখো যখন এভার থাকবে না, ভালো করে শোনো, যখন এভার থাকবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এখানে তো দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কেন? কারণ আই আছে সাবজেক্ট, আই থাকলেই নয়, সাবজেক্ট আই আছে, আয়ের পর হ্যাভ আছে। হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, এবং হ্যাজ আর হ্যাভের পর সবসময় V3 বসে। আর একটা চিহ্নিতকরণ তোমাদের বলে দিলাম, যদি এভার থাকে সেই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আই হ্যাভ, এখানে V3 কি আছে, রেড, RED রেড। রিডের 3টে ফর্মই এক, শুধু V2 আর V3 এর উচ্চারণ আলাদা, রিড, রেড, রেড। তাহলে আই হ্যাভ এভার রেড, মানে আমার পড়া সবচেয়ে সুন্দর চিঠি ছিল ওনার লেখা চিঠিগুলো। মানে পড়েছি, পড়া শেষ করেছি, হয়তো আছে আমার কাছে এখনও চিঠিগুলো, তাই আমি জাস্ট পড়া শেষ করেছি। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রেড বসলো।